السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله تعالى عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইলমান নাফিয়া প্ল্যাটফর্মে কোরআনের অর্থ বোঝার পরে অর্থ বুঝে সালাত পড়ার একটি চমৎকার কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা সকলে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, নিশ্চয়ই সালাত অশ্লীলতা এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে আমরা কেন এমন সালাত পড়ছি না যেই সালাত আমাদেরকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে? আমাদের এই যে প্রচেষ্টা, এই যে প্রয়াস, এটির মূল লক্ষ্যই হচ্ছে এমন সালাত আমরা যেন করতে পারি যেই সালাত আমাদেরকে অন্যায় এবং অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে রাখবে। এই লক্ষ্যে আমরা এই ক্লাসটি শুরু করেছি। অর্থ বুঝে সালাত পড়ার এই কোর্সে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব। অন্য কিছুর আগে আপনাকে সালাতের কথা জিজ্ঞেস করা হবে, যে তোমার সালাত গুলো হয়েছিল কিনা, সেগুলো নিয়ে তোমার কেমন হয়েছিল, পড়েছিলে কিনা ঠিকভাবে। এই ব্যাপারটাকে স্পষ্ট করার জন্য, ক্লিয়ার করার জন্য আল্লাহর এই প্রশ্ন, তার উত্তরটা যেন আমরা পারফেক্টলি দিতে পারি, এই পারফেক্ট অ্যান্সারটার জন্যই মূলত আমরা এই চমৎকার একটা উদ্যোগ, চমৎকার একটা ক্লাসের ব্যবস্থা আমরা এখানে আপনাদের জন্য রেখেছি। তাহলে আসুন আমরা শুরু করি আজকের লেসন 2, অর্থ বুঝে নামাজ পড়ি, মাইন্ডফুল সালাহ। যেই কোর্সটার নাম আমরা দিয়েছি মাইন্ডফুল সালাহ, অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানী জীবন গড়ি। 15 ঘন্টায় অর্থ তাদাব্বুর সহ নামাজ শিখি। আজকের এই লেসনে আমরা কি কি শিখব? আজকের এই লেসনে আমরা শিখব সালাতের প্রস্তুতি গ্রহণ। সালাতের জন্য আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করব। আমরা আজান, ফজরের আজানের বিশেষ বাক্য, আজানের দোয়া ও ইকামাত, এগুলো শব্দে শব্দে অর্থ সহ আরবি বাক্যে বাক্যে বুঝে বুঝে আমরা জানার এবং শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আমরা মসজিদে সালাত আদায়ের ফজিলত নিয়ে কথা বলবো, মসজিদে প্রবেশের দোয়া নিয়ে কথা বলবো, মসজিদ এ প্রবেশের দোয়া এবং মসজিদ হতে বের হওয়ার দোয়া নিয়ে কথা বলবো, তাহিয়াতুল অজুর ফজিলত নিয়ে কথা বলবো এবং অজুর দোয়া সমূহ, এই অজুর দোয়াগুলো আমরা শব্দে শব্দে অর্থ সহ শিখবো। এবং নামাজের যে নিয়ত, যে নিয়তটা নিয়ে অনেক কথা আছে, সেই নামাজের নিয়তটা আমরা কিভাবে করব সেটা নিয়ে কথা বলবো। এবং আজকের লেসনের একেবারে শেষের দিকে আমরা তাকবীরে তাহরিমা এবং সানা নিয়ে কথা বলবো। তাকবীরে তাহরিমা কি জিনিস এবং সানা, দুই রকমের সানা নিয়ে আমরা চমৎকার করে শব্দে শব্দে অর্থ সহ বুঝে বুঝে আজকের পর থেকে, আজকের আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কেন, পরবর্তী যে সালাত, বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের ধরেন এখন মাগরিবের পর এশার সালাতটা, আমেরিকাতে যারা আছেন ধরেন কথার কথা তাদের এখন সকালবেলা, তাদের জোহরের সালাতটা আমরা আজকের এই লেসনের পর থেকে আমরা সানাটা কেউই আমরা না বুঝে পড়বো না। সেই লক্ষ্যে আমরা আজকের এই লেসনে সানাটা ধরে ধরে শব্দে শব্দে বুঝিয়ে বুঝিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তৌফিক দিন, আমিন। আমরা প্রথমে শুরু করছি সালাতের প্রস্তুতি গ্রহণ, এ বিষয়ে আমরা কথা বলবো। সালাতের প্রস্তুতি গ্রহণের জন্য মিসওয়াক করা। প্রতি বছর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ওআইসির সাবসিডিয়ারি অর্গান আইইউটি, সেইখানে আমি ক্লাস নেই 2020 জানুয়ারি থেকে। প্রতি সেমিস্টারে আমরা নতুন নতুন কিছু বাচ্চাদেরকে পাই। উইন্টার সেমিস্টারে, ফার্স্ট ইয়ারে যারা ইঞ্জিনিয়ারিং করতে আসে, আমি
সিএসসি ডিপার্টমেন্টে ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক পড়াই। তো এখানে মানুষ ছাত্রদেরকে জিজ্ঞেস করি যে মিসওয়াক বলে একটা জিনিস আছে, তোমরা কারা কারা মিসওয়াক কখনো শুনো নাই? এরকম অনেকগুলো হাত উঠে। আমার প্রতিটা ক্লাসে 60 জন করে স্টুডেন্ট থাকে। এই 60 জনের মধ্যে এরকম 8-10 জন থাকে যারা মিসওয়াক শব্দ কখনোই শুনে নাই। সো শারীরিক প্রস্তুতির জন্য মিসওয়াক করা, এই জন্য আমি এটার একটা ক্লারিফিকেশন এখানে নিয়ে আসছি। মিসওয়াক কি? আর সিওয়াক বা মিসওয়াকের পরিচয় এবং শরীয়তের বিধান। আর সিওয়াক শব্দটি সাকা শব্দ থেকে গৃহীত হয়েছে। এর আবিধানিক অর্থ হচ্ছে দালাকা বা ঘষা, মাজা, মর্দন করা ইত্যাদি। পরিভাষায় দাঁত থেকে হলুদ বর্ণ বা এই জাতীয় ময়লা দূর করার জন্য কাঠ বা গাছের ডাল ব্যবহার করাকে মিসওয়াক করে। নাইলুল আওতার 1 নম্বর অধ্যায়ের 102 নম্বর পৃষ্ঠা। আমরা সব সময় মিসওয়াক করা মুস্তাহাব। আমি এমন অনেক বড় বড় আলেম স্কলারকে দেখেছি যে তারা তাদের পকেটের মধ্যে একটা মিসওয়াক রাখেন, একটু সুযোগ পেলেই মিসওয়াক করেন, একটু সুযোগ পেলেই মিসওয়াক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন আর রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে নামতেন, ওহী নিয়ে অবতীর্ণ হতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মিসওয়াকের ব্যাপারে খুবই জোর দিতেন। কারণ মিসওয়াক যদি না করা হয় তাহলে মুখটা পবিত্র থাকবে না, পরিচ্ছন্ন থাকবে না, এবং সামনে যে আসে যার সাথে কথা বলা হয় সে কষ্ট পায়। তাহলে মিসওয়াক এটা সবসময় নিয়মিত করা এটা মুস্তাহাব। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলা হয়েছে, এটি সহিহ হাদিস, নাসাই শরীফের 1 নম্বর অধ্যায়ের 50 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের 6 নম্বর অধ্যায়ের 47 এবং 62 নম্বর হাদিস। এটাতে বলা হয়েছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াকু মাতহারাতুন লিল ফামি মারদাতুন লির রাব্বি, যে মিসওয়াক হচ্ছে মুখের পবিত্রতা অর্জনের উপকরণ এবং আল্লাহর মারদাত মানে সন্তুষ্টি, আল্লাহর সন্তোষ লাভের, হ্যাঁ, উপায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। তাহলে এইখানে ছোট্ট করে আমরা যদি একটা বিষয় আপনাদের জন্য একটু বলি যে এই মিসওয়াকটা আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় মানে কি? আল্লাহর, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে মিসওয়াক করার জন্য। কারণ কারণ হচ্ছে মিসওয়াকটা হলো আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। নিম্নোক্ত সময়গুলোতে মিসওয়াক করা উত্তম বলে তাগিদ দেওয়া হয়েছে। কখন কখন অজুর সময়, অজুর সময় মিসওয়াক করাকে উত্তম বলা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলা হচ্ছে যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি মাআল wudu। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে আমি ওযুর সময় তাদেরকে মিসওয়াক করতে নির্দেশ দিতাম। অর্থাৎ আপনার জন্য মিসওয়াক করাটা ওয়াজিব হয়ে যেত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের জন্য কষ্টকর মনে না করতেন। তিনি কষ্টকর মনে করেছেন বলেই তিনি ধারণা করেছেন যে আমি যদি এটা জরুরি করে দেই তাইলে আমার উম্মতের মানুষজনের জন্য এটা অনেক কষ্টকর হয়ে যাবে, তাদের জন্য এই মিসওয়াক করাটা, এবং এটা জরুরি করে দিলে অসুবিধা হয়ে যাবে, তাদের কষ্ট হবে। কিন্তু এইটার অর্থ হচ্ছে এইটা যে এটা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য এটা উত্তম মনে করা হয়েছে, তিনি উত্তম মনে করেছেন, এই জন্য এটার আদেশটা এভাবে এসেছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা ওযুর সাথেই আপনাকে মিসওয়াক করাটা এটা উত্তম, এটি সুন্নাহ। এরপরে সালাতের সময় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, একই রকম হাদিস, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। ইরশাদ হচ্ছে যে আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে আমি তাদেরকে প্রত্যেক সালাতের পরে, আমি সালাতের সময়, প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করতে নির্দেশ দিতাম। অর্থাৎ এই মিসওয়াক করাটা আমাদের জন্য ওযুর সময়ও সুন্নাহ এবং সালাতের সময় এটিও সুন্নাহ। অর্থাৎ যে কোনো সময় আপনি ওযু করতেছেন, সালাতের জন্য না, এমনি ওযু করতেছেন কোরআন তেলাওয়াত করার জন্য, তখন আপনার জন্য এটি সুন্নাহ এবং সালাতের সময় এটি সুন্নাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারছি যে
অজুর সময় এবং সালাতের পূর্বে মিসওয়াক করাটা উত্তম। কারণ আমরা যখন সালাত আদায় করি ফেরেশতারা আমাদের আশেপাশে থাকে। আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি যখন এই তিলাওয়াতটা করছেন, তখন ফেরেশতারা আপনার আশেপাশে থাকে। তারা আপনার এই 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 যে বিষয়গুলো তারা অবলোকন করে এবং এই জিনিসগুলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যায়। তখন যদি আপনার মুখে গন্ধ হয়, আপনার মুখে নোংরা থাকে, তখন হচ্ছে তারা কষ্ট পায়। এই জন্য তাহলে যদি আমাদের জন্য কষ্টকর মনে না করতেন, তাহলে তিনি আমাদের জন্য এটাকে ফরজি করে দিতেন, ওয়াজিব করে দিতেন। কিন্তু কষ্টকর মনে করেছেন বিধায় আমাদের জন্য সহজ করার জন্য এটা ওয়াজিব করে দেন নাই, কিন্তু এটা করা উত্তম এবং সুন্নাহ। তাহলে আমরা প্রথমত সালাতের প্রস্তুতি গ্রহণের প্রথমত শারীরিক প্রস্তুতির এক নম্বরে হচ্ছে মিসওয়াক করা। আমরা মিসওয়াকের বিষয়টা হাদিস থেকে জানলাম, এখানে আমরা রেফারেন্সও দিয়ে দিয়েছি, আরো কিছু রেফারেন্স আমরা এখানে অ্যাড করে দেব। দ্বিতীয়ত হচ্ছে অজু এবং পবিত্রতা অর্জন করা, অজু করা, গোসল করা, সালাতের জন্য প্রস্তুতি নেওয়া, প্রয়োজনে হলে তায়াম্মুম করা, পরিষ্কার ও পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। দেখেন, আমরা অনেক মানুষজন আছি, আমরা এমন কাপড় চোপড় পরে আমরা সালাত আদায় করি যেগুলো আসলে সভ্য সমাজে যাওয়া যাবে না। হ্যাঁ, ধরেন খালি গায়ে আপনি সালাত আদায় করলেন, এইটা অনুত্তম। এই কারণে ভালো কাপড় পরে, কোরআনে আসছে ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে তোমরা প্রত্যেকটা সালাতের সময়, মসজিদে যাওয়ার সময় তোমরা ভালো ভালো খুযু যিনাতাকুম, তোমরা সুন্দর সুন্দর জামা কাপড় পরে তোমরা মসজিদে যাও, সুন্দর সুন্দর জামা কাপড় পরে তোমরা সালাতে অংশগ্রহণ করো, এবং বাসায় যদি একা একাও পড়ো তাও একটা ভালো জামা পরে যেন পড়বা, এটা আমাদেরকে বলেছেন। সুগন্ধি ব্যবহার করা, সালাতের সময় আপনি একটু আতর ব্যবহার করলেন সালাতের না ঢোকার আগে। এখন আপনি প্রশ্ন করবেন আমি তো কোথাও বাইরে যাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার রব যিনি সবচেয়ে সম্মানিত তার সাথে দেখা করার জন্য যাচ্ছেন, তার কাছে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছেন। যখন আপনি এমন একজন দ্য মোস্ট হাই, এমন একজন অথরিটির কাছে আপনি যাচ্ছেন, তখন তো অবশ্যই আপনার সুগন্ধি ব্যবহার করে যাওয়া উচিত। মসজিদে হেঁটে হেঁটে যাওয়া এটা সুন্নাহ। তাহলে আমরা এই প্রস্তুতিগুলো সালাতের জন্য নিয়ে নিলাম। এরপরে আমরা আসি মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি কি? প্রথমত ইখলাস। আপনি সালাদটা যে আদায় করছেন, এটা কি আপনার বাবা আপনাকে খারাপ মনে করবে, বকা দিবে এই জন্য পড়তেছেন, নাকি আপনি আসলেই ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য পড়তেছেন? এরপরে ইহসান। ইহসানটা হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ব্যাপারটা হচ্ছে কি, যে ইহসানটা হচ্ছে তুমি এমন ভাবে ইবাদত করবে, ধরেন আপনি আল্লাহু আকবার সালাতের মধ্যে দাঁড়াইছেন, একটু মনে করেন, একটু মনোযোগ দেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি দাঁড়ালেন আল্লাহু আকবার, সালাত দাঁড়িয়ে গেলেন। এখন ইহসান জিনিসটা কি? আচ্ছা, ইখলাসটা ক্লিয়ার করি। ইখলাসটা হচ্ছে আপনি আল্লাহর জন্যই একমাত্র সালাত আদায় করছেন, অন্য কাউকে খুশি করার জন্য না। মানুষ আপনাকে হাজী সাহেব বলবে, গাজী সাহেব বলবে, কমিটির সদস্য আপনি, মানুষ নামাজ না পড়লে কি বলবে, নামাজ না পড়লে, এই সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর জন্য সালাত আদায় করা। আর ইহসানটা হচ্ছে কি? ইহসানটা হচ্ছে হাদিসের মধ্যে আসছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, এমন ভাবে আপনি সালাতে দাঁড়াবেন যেন আপনি আল্লাহকে দেখছেন। এই ফিলিংটা আপনি ফিল করবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহর কুদরতি পায়ে আমি সিজদা করতে যাচ্ছি এবং আমি আল্লাহকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এরকম একটা ফিলিং নিয়ে আপনি সালাত আদায় করবেন, এটা হচ্ছে ইহসান। এখন আপনি আমাকে বলবেন, ধরেন কথার কথা আমাদের ক্লাসের মধ্যে একজন, ধরেন আমাদের এক ভাই, কথার কথা আব্দুর রহমান, হ্যাঁ আব্দুর রহমান ভাই বললেন যে ওস্তাদ আমার তো এরকম এরকম ফিলিং আসে না। সেটারও ব্যবস্থা আছে। আপনার এরকম যদি ফিলিং না আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এরকম ফিল করবা যে যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারা, যদি এমন হয় যে তুমি এরকম ফিলিং করতে পারতেছো না, তোমার এই ফিলিংটা আসতেছে না, তাইলে ফাইন লাম তাকুন তারাহু, যদি এরকম ফিলিং না আসে ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এমন ভাবে যেন পড়ো যেন আল্লাহ তোমাকে সরাসরি দেখছেন। তাহলে তুমি আল্লাহকে দেখছো এরকম ধারণা নিয়ে পড়ো, অথবা আল্লাহ তোমাকে দেখছেন এরকম ধারণা নিয়ে সালাত পড়ো। তাহলে আমরা ইহসান এবং ইখলাসের ব্যাপারটা স্পষ্ট করে ক্লিয়ার করে বুঝে ফেললাম। এরপরে মানসিক প্রস্তুতি আরেকটা জিনিস, যে সালাদটা হচ্ছে জীবনের শেষ সালাত। আপনাকে বলা হলো যে বন্দুকধারী একজন দাঁড়িয়ে আছে, আপনার জীবনের সর্বশেষ সালাদটা আপনাকে পড়তে বলা হলো, জীবনের শেষ সালাদটা আপনি কিভাবে পড়বেন? সেই শেষ সালাদটা মনে করে খুশু খুজুর সাথে আমাদের সালফে সালেহিনরা তারা যেভাবে সালাদটা আদায় করেছেন, একেবারে সেইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, একেবারে স্ট্রেট, কোনো ধরনের নাড়াচাড়া ছাড়া, একেবারে মনোযোগ দিয়ে পুরো কনসেন্ট্রেশনকে সালাতের মধ্যে দিয়ে সেরকম করে সালাত আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করা। আপনি একটা কাজ অর্ধেক করে আসছেন আর একটা কাজ অর্ধেক করে যে করবেন, এই যে তাড়াহুড়ার মধ্যে থাকলে আপনি সালাতে মনোযোগ বসাতে পারবেন না, এবং এটা অনুচিত এবং অনুত্তম। এই জন্য খুব প্রস্তুতি নিয়ে
সর্বশেষ হচ্ছে আশা ও ভয় থাকা। আশা ও ভয়টা কিরকম? গত লেসনে আপনাদের মধ্যে একজন ভাই এবং একজন আপু আমাকে প্রশ্ন করেছেন যে এই যে সালাদটা আমি করতেছি, আমার কেন যেন মনে হচ্ছে সালাদটা হচ্ছে না, অথবা আমার পবিত্রতা ভালো করে সম্ভবত হয় নাই, অথবা যে কোনো কারণে আমার মনের মধ্যে একটা খুঁতখুঁতি থেকে যায় যে আমার সালাদটা মনে হয় হচ্ছে না। হ্যাঁ, ইয়েস, আপনার সেই কথাটাই এখানে, যে আশা ও ভয় থাকা। আশাটা এরকম থাকা যে অবশ্যই আল্লাহ আমার এই সালাদটা কবুল করবেন, কারণ আমি আমার ইখলাসটাকে ক্লিন করেছি, আমার ইহসানটা স্পষ্ট করেছি, আমি আমার জীবনের শেষ সালাত মনে করে আমি সালাতে দাঁড়িয়েছি। এবার আমার আশা হচ্ছে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার এই সালাদটা কবুল করবা। আজকে এই মুহূর্তে এই শহরে একটা মানুষ নামাজ পড়তেছে, একটা সালাত কবুল হচ্ছে, সেই মানুষটা যেন আমি হই। এবং ভয় থাকা যে হায় যদি আমার এই সালাদটা কবুল না হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ, হে খলিফাতুল মুসলিমিন, আপনারা কান্না করেন কেন? কি কি সমস্যা, কি হয়েছে আপনার, কি অসুবিধা, আমাদেরকে আমাদেরকে বলেন। বলে যে আমার ভয় হচ্ছে যে জাহান্নামে যদি একজন লোক যায়, যদি সেই লোকটা আমি হই। একটু পরে আবার উনি সুপ্রসন্ন হেসে উঠলেন, খুবই খুশি। সবাই জিজ্ঞেস করলো, আপনি কেন এত খুশি লাগতেছে, আপনাকে খুশি খুশি? বলে যে আমার মনে হচ্ছে জান্নাতে যদি একটা লোক যায়, বোধহয় আমি হয়তো যাবো, আল্লাহর কাছে আমার এই আশাটা আছে। তখন তিনি বললেন যে আল ইমান বাইনার রাজা ওয়াল খাউফ, ইমান হচ্ছে ভয় এবং আশা, এই দুইটার মাঝামাঝি। অর্থাৎ আমরা যারা সালাত আদায় করবো, আমাদের মধ্যে এই ফিলিংটা থাকতে হবে যে হয়তো আল্লাহ আমার এই নামাজটা নাও কবুল করতে পারেন, আবার আমার এই আশা, অবশ্যই আল্লাহর কাছে আশা আছে যে আল্লাহ আমার এই নামাজটা কবুল করবেন। তাহলে এই দুইটার মাঝামাঝি থেকে আশা এবং ভয়, এই জিনিস দুটো নিয়ে যখন আপনি সালাতে ঢুকবেন, আপনার ইখলাস ঠিক থাকবে, আপনার ইহসানটা ঠিক থাকবে, আপনি আল্লাহকে ফিল করতে পারবেন। যদি আল্লাহকে ফিল না করেন, তাহলে কল্পনা করতে হবে যেন আল্লাহ আপনাকে দেখছে। আপনি আল্লাহকে দেখছেন, এটা ফিল করতে যদি না পারেন, তাহলে ফাইল্লাম তখন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন একটা কল্পনা করেন যেন আল্লাহ আপনাকে দেখতেছে, আল্লাহ আপনার দিকে তাকায় আছে। কথার কথা, আপনি একজন পরীক্ষার্থী, পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছেন, আপনার পিছনে একটা সিসি ক্যামেরা লাগানো, আপনি যা খাতার মধ্যে লিখতেছেন দেখা দেখা যাচ্ছে। তাইলে আপনি পরীক্ষাটা কেমনে দিবেন? আপনার প্রতিটা ওয়ার্ড লিখতে আপনার চিন্তা হবে, কিরে পিছন থেকে তো দেখতেছে। এরকম অনেকেই আছে যে পরীক্ষার হলে প্রথম লাইনে বসলে পরীক্ষায় লিখতে পারে না। কেন? কারণ স্যাররা তাকায় থাকে, স্যাররা তাকায় থাকলে তার কলম চলে না, একটু ভয় পায়। তাইলে এই যে ব্যাপারটা আপনি কল্পনা করতে থাকবেন যে আল্লাহ আপনাকে দেখছেন, ইহসানটা হচ্ছে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আপনাকে দেখছেন একেবারে। সো আপনি ওইভাবে হচ্ছে সালাদটা আদায় করতে হবে। এ হচ্ছে মানসিক প্রস্তুতি। আমরা মানসিক প্রস্তুতির বিষয়টা এখানে দেখে ফেললাম। এবার আমরা সালাতের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম, সালাতের সময় হয়ে গেল, এবার শুরু হলো আজান। মুয়াজ্জিন সাহেব আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আপনি যে এই যে আজানটা শুনতেছেন, এই আজানটা আপনার যদি বুঝার মধ্যে আপনার আসে, এই আজানের কালিমাগুলো যদি আপনি বুঝতে পারেন, আজানের কালিমাগুলো যদি আপনার বুঝে আসে, তাহলে কিন্তু একটা মজার একটা ঘটনা ঘটবে। আজানের সময় আমরা দেখা যায় যে কেউ টিভি দেখতেছে, কেউ মোবাইল চাপতেছে, কেউ গল্প করতেছে, কেউ চিৎকার চেঁচামেচি করতেছে। আরে ভাই, আজানের তাৎপর্যটা যদি আপনি বুঝেন, একবার একবার যদি আজানের তাৎপর্যটা বুঝেন, বিশ্বাস করেন জীবনেও কেউ আপনাকে আজানের এই সময়ে কথা বলাইতে পারবে না, আপনার গল্প করতে আর ইচ্ছা করবে না। আজানটা কি জিনিস এটা যদি বুঝেন। মুয়াজ্জিন সাহেব আপনাকে সারা পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়ে জানাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘোষণা করতেছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এখন এই কথাটা যখন বলতেছে, এখন আপনি আড্ডা দিতে পারবেন না, গল্প করতে পারবেন না, গল্প করার, আড্ডা দেওয়ার সুযোগ নাই। এই টাইমটাতে আপনি মনোযোগ দিয়ে আজানের জবাব দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত মুয়াজ্জিন সাহেব যা যা বলবে আপনিও তাই তাই বলবেন, এটার কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এইটা যখন মুয়াজ্জিন বলবে তখন একটু আপনার কিছু বলার আছে। সেটা কি? আপনি হাইয়া আলাস সালাহ অর্থ হচ্ছে আসো, নামাজের দিকে এসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া মানে এসো, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে এসো, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে এসো। যখন মুয়াজ্জিন এটা বলবে আপনিও বলবেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এরপরে আপনাকে একটা জিনিস পড়তে হবে, সেইটা কি? সেইটা হচ্ছে আপনি যে সালাতে যাবেন, শয়তান কিন্তু শয়তান কিন্তু আপনাকে সালাতে যাইতে দিবে না। এই দিবে যে না, এই জন্য আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যখন মুয়াজ্জিন সাহেব বলছে তখন আপনি বলবেন হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তানের কাছ থেকে আপনি পানা চাবেন এবং আল্লাহর সুপর্দ করবেন নিজেকে আল্লাহর কাছে। এরপর ইমাম মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো কল্যাণের দিকে। যখন সেটা বলবে তখন আপনি একই কথা বলবেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এর সাথে সাথে আপনি বলবেন আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর আর কোনো চেঞ্জ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা যখন বলবে তখন আপনি এইটাই হুবহু রিপিট করবেন। তাহলে আজানের ব্যাপারটা আমরা একটু শব্দে শব্দে শিখে ফেললাম। আজানটা যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যখন বলবে তখন আমরা এই সবুজ অংশ যেগুলো আছে, এই সবুজ অংশগুলোতে আমরা কি করব? এই সবুজ অংশগুলোতে আমরা হুবহু মুয়াজ্জিন সাহেব যা বলছে আমরা তাই বলবো। আর লাল অংশগুলোতে আমরা শুধুমাত্র এগুলো বলার পাশাপাশি আমরা প্রত্যেকটা শেষে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, তাহলে আমরা পুরো বিষয়টাকে, আজানের পুরো ব্যাপারটাকে আমরা তাহলে জেনে ফেললাম এবং এই পুরো বিষয়টাকে আমরা আমরা ধারণ করলাম আমাদের হৃদয়ের মধ্যে। এবং এই আজান যখন হবে তখন আমরা কেউ আড্ডা গল্প কিছু করবো না। আমার পাশের যে সবচেয়ে ভালোভাবে যে মসজিদ থেকে আজানটা শোনা যায়, সবচেয়ে ভালোভাবে যেই আজানটা আপনি পুরোটা কমপ্লিট আজানটা শুনেন, হয়তো আপনি রান্না করতেছেন, আপনি ঘরের মধ্যে কিছু কাজ করতেছেন, আস্তে আস্তে বিড় 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 করে এই আজানের জবাবটা দিবেন। যদি আজানের জবাব দিতে না পারেন অন্তত ওই সময়ে অন্য কোনো আলাপ থেকে আপনি বিরত থাকবেন, কারণ আপনার আল্লাহ শ্রেষ্ঠত্ব যখন ঘোষণা করা হচ্ছে তখন আপনাকে অবশ্যই এখানে মনোযোগ দিতে হবে। এবার আমরা একটু আসি ফজরের আজানে ব্যবহৃত বিশেষ বাক্য। ফজরের নামাজের আজানে হাইয়া আল ফালাহের পরে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে সালাত উত্তম, এই বিশেষ বাক্যটি দুইবার বলতে হবে। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজার হাদিসের মাধ্যমে সাব্যস্ত। অর্থাৎ ফজরের সালাতের সময় যেহেতু অনেক মানুষজন ঘুমাচ্ছে, এই ঘুম থেকে যে সালাত উত্তম এই কথাটা এটা যুক্ত করতে হয় এই কথার সময়। এবং আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলা হয় তখন বলতে হবে সাদাকতা ওয়া বারারতা, তুমি সত্য বলেছো এবং ভালো কাজ করেছো, এটার উত্তর। এবার আমরা চলে আসি আজানের দোয়া। এই আজানের দোয়াটা আমরা চলে আসি, এই আজানের দোয়াটা বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং বাইহাকির হাদিসের মাধ্যমে সাব্যস্ত। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। اللهم، হে আল্লাহ, রব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা, এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত নামাজের তুমি প্রভু। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো ওয়াসিলা এবং ফজিলা। ওয়াসিলা মানে হচ্ছে আমরা তার মাধ্যমে আল্লাহর কাছে কি করব? ওয়াসিলা, আমরা কোনো বাবা পীর সাহেব কাউকে ওয়াসিলা হিসেবে গ্রহণ করব না।
আমাদের একমাত্র সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলাতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো, এবং আমরা সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। এই দুনিয়ার কোনো বাবা, কোনো পীর, কোনো শায়েখ, কোনো কারো সহযোগিতা ছাড়াই আমরা সরাসরি আল্লাহর কাছে পৌঁছা আমাদের জন্য সম্ভব। তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো ওসিলা এবং ফজিলত, ওয়াবআথহু মাকামান, এবং তাকে সেই মাকামা মাহমুদা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এবং তাকে তুমি সেই প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করো, প্রেরণ করো, আল্লাযী ওয়া'আদতা, যার অঙ্গীকার তুমি করেছো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, যে আমি তোমার স্মরণকে সমুন্নত করেছি। পৃথিবীর শুরু থেকে একেবারে তোমার যেই কোরআনকে আমি পাঠিয়েছি, তোমাকে নবী হিসেবে পাঠিয়েছি, এখান থেকে শুরু করে একেবারে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির কাছে তোমার স্মরণটা পৌঁছে যাবে এবং সবাই তোমাকে স্মরণ করবে ভালোভাবে। এই যে প্রতিষ্ঠিত একটা স্থান, প্রশংসিত স্থান, যেটার কথা আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা করেছেন, সেই অবস্থানে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে দেওয়া হয়, সেখানে তাকে যেন পৌঁছে দেওয়া হয়, সেটার জন্য আমরা দোয়া করছি। এবং ইন্নাকা লা তুখলিফুল মিআদ, হে আল্লাহ তুমি নিশ্চয়ই তুমি অঙ্গীকারের ব্যতিক্রম করো না। হ্যাঁ, এইখানে আমাদের দেশে কিছু শব্দ অতিরিক্ত যুক্ত করা হয়। কি যুক্ত করা হয়? আতি মুহাম্মাদের ওয়াসিলাত ওয়াল ফাদিলা, এইখানে একটা কথা বলা হয় ওয়াদ-দারাজাতার রফিআ। এই ওয়াদ-দারাজাতার রফিআ জিনিসটা হাদিসের মধ্যে নাই। ওয়াদ-দারাজাতার রফিআ মানে হচ্ছে তাকে সুউচ্চ, হ্যাঁ, মর্যাদা, দারাজা, দরজা দিয়ে দাও, সুউচ্চ অবস্থান দিয়ে দাও। ওই কথাটা আমরা এখানে বলবো না, এই জন্য এটা হাদিসের মধ্যে নাই, এটা আমরা অ্যাভয়েড করবো। যেখানে যেভাবে আছে আমরা এইভাবে বলবো। তাহলে আমরা শব্দে শব্দে জিনিসগুলো, অর্থগুলো জেনে গেলাম। আল্লাহুম্মা, হে আল্লাহ, রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা, এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত নামাজের তুমি প্রভু। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো ওয়াসিলা ও ফজিলত। ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এবং তাকে সেই প্রশংসিত স্থানে প্রেরণ করো যার অঙ্গীকার তুমি করেছো। কেন? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই তুমি অঙ্গীকারের ব্যতিক্রম কোনো কিছু তুমি করো না। এটা তোমার একটা মাহাত্ম্য। তাহলে আমরা এই আজান শিখে ফেললাম, আজানের দোয়া জানলাম। এবার আমরা ইকামতটা দেখি। ইকামতটা একেবারেই সেম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শুধুমাত্র মাঝখানে এই অংশটা একটু অতিরিক্ত। কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ, বাকিটা মোটামুটি আজানের মতোই, শুধুমাত্র এই একটা অংশ অতিরিক্ত বলা হয়। সেটা কি? সেটা হচ্ছে মাত্রই সালাত দাঁড়িয়েছে। কদ মানে হচ্ছে মাত্রই, বা অবশ্যই কামাতিস সালাত, সালাত দাঁড়িয়ে গিয়েছে। তার মানে হচ্ছে এই ইকামত দেওয়ার উদ্দেশ্যটা কি? এই ইকামত দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আশপাশের যে মানুষগুলো, এই মানুষগুলো আজান শুনেছে, তারা আজান শোনার পরে অনেকে মসজিদে চলে এসেছে, কেউ কেউ এখনো আসে নাই। এখন এই ইকামতের মাধ্যমে, ইকামত দেখেন, এই যে আমরা এই শব্দটা বললাম ইকামত, হ্যাঁ, অনেকে বলে আকামত, আকামত কথাটা ভুল, ইকামত। হ্যাঁ, এই ইকামতটা, এই যে কদ কামাত, কামাত শব্দটা থেকে আসছে, মানে সালাত দাঁড়িয়ে গিয়েছে, সালাত দাঁড়িয়ে গিয়েছে, অর্থাৎ সালাতে দাঁড়িয়ে গিয়েছে। এই যে ইকামতের শব্দের মাধ্যমে সালাত দাঁড়িয়ে গিয়েছে, এই কথাটা সবার মধ্যে জানান দেয়া। কদ কামাতিস সালাহ, এই যে মাত্র সালাত দাঁড়িয়েছে, তাড়াতাড়ি সবাই যে যেখানে আছেন উজু করে, উজুখানে আসেন, বাইরে আসেন, তাড়াতাড়ি করে আপনারা সালাতে চলে আসেন, জয়েন করেন। এই কদ কামাতিস সালাহ, মাত্রই সালাত দাঁড়িয়েছে, এটি হচ্ছে ইকামতের বিশেষ একটা শব্দ। তাহলে আমরা ইকামতটাও শব্দে শব্দে জেনে গেলাম। এটা পুরোটাই আজানের মতো, শুধু এই শব্দগুলো একটু ব্যতিক্রম। এবার আমরা একটু দেখব মসজিদে সালাত আদায়ের ফজিলতটা কি। মসজিদে সালাত আদায়ের অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে সালাত পড়ার ফজিলত একা পড়ার চেয়ে 7 গুণ ঊর্ধ্বে। অর্থাৎ সালাতুল জামাআতি তাফদুলু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আসছে সালাতুল ফারদ, সালাতুল জামাআতি, যে জামাতের সালাত, আফদলু শ্রেষ্ঠ, বেশি ফজিলতপূর্ণ, মিন সালাতিল ফারদি, একা একা নামাজের চেয়ে কয় গুণ? বি27 দারাজা, 27 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। তিনি আরো বলেছেন, একজন লোক ঘরে নামাজ সালাত পড়লে একটি নেকি পান, কিন্তু ওয়াক্তিয়া মসজিদে পড়লে 25 গুণ পান। ভালো করে খেয়াল করেন, ওয়াক্তিয়া মসজিদে পড়লে 25 গুণ পান, এটা আরেকটা হাদিস, ইবনে মাজাহ ও মিশকাতের হাদিস। জুমার মসজিদে পড়লে 500 গুণ পান। অর্থাৎ পাঞ্জেগানা মসজিদ, যেটা, যেখানে জুমা হয় না, এটাকে আপনাকে একটা ক্লাস বুঝাচ্ছে।
আপনার এলাকার যে মসজিদটার মধ্যে পাঞ্জেগানা শুধু ওয়াক্তিয়া নামাজ হয়, সেইটা একটা মসজিদ আছে। আবার আরেকটা মসজিদ আছে জুমার মসজিদ। আবার আরেকটা মসজিদ আছে মসজিদুল আকসা। আবার আরেকটা মসজিদ আছে মসজিদে নববী। আবার আরেকটা মসজিদ আছে কাবা। আরেকটা হচ্ছে ঘরের ভিতরে। তাহলে খেয়াল করেন, তিনি বলেছেন একজন লোক ঘরে সালাত পড়লে একটি নেকি পান, তিনি ওয়াক্তিয়া মসজিদে পড়লে 25 গুণ পান, 25টা নেকি পান। জুমা মসজিদে পড়লে 500 গুণ পান, একটা নেকি পান। ওয়াক্তিয়া মসজিদে পড়লে 25 গুণ পান, জুমা মসজিদে পড়লে 500 গুণ পান। মসজিদুল আকসাতে যদি কেউ সালাত আদায় করে তাহলে 50,000 গুণ পান। আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী, যেটা মসজিদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বলা হয় মসজিদে নববী, ওই মসজিদে নববী বা মসজিদের নবী, নববী বা মসজিদুল নবীতে যদি কেউ পড়ে তাহলে 50,000 গুণ সওয়াব পাওয়া যায়। এবং মসজিদুল হারাম বা কাবা ঘরে পড়লে 1,00,000 গুণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এইখানে সওয়াবের ডিগ্রিটা বোঝানো হচ্ছে যে আপনার 2 ওয়াক্ত 2 রাকাত সালাত যদি আপনি মসজিদুল হারামে পড়েন, 2 রাকাত সালাত যদি আপনি মসজিদে নববীতে পড়েন, এই যে ফজিলতের যেই একটা গুণ, সওয়াবের যে একটা মাত্রা, সেই মাত্রাটা বোঝানোর জন্য এই হাদিসটা এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে কি আছে, বর্ণিত হাদিসে আছে যে যে ব্যক্তি উত্তম ভাবে পবিত্রতা অর্জন করে জামাতে সালাত আদায় করার জন্য কোন একটি মসজিদের দিকে পা বাড়াবে, ওই যে আমরা বলেছিলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই, হেঁটে হেঁটে যাওয়া, তার প্রতিটি কদমে আল্লাহ তার একটি করে পুণ্য লিখে দেবেন এবং তার একটি করে মর্যাদা বাড়িয়ে দেবেন এবং একটি করে পাপ মুছে দেবেন। তার মানে হচ্ছে প্রতি কদমে কদমে সওয়াব। আপনি এই জন্য গাড়ি দিয়ে না গিয়ে, রিক্সা দিয়ে না গিয়ে আপনি যদি হেঁটে যান এটা উত্তম। গাড়ি দিয়ে গেলেও যে সওয়াব হবে না তা না, হ্যাঁ আপনার গাড়ির চাকা তো ঘুরতেছে, সওয়াব পাবেন, কিন্তু উত্তম হচ্ছে একেবারে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হেঁটে গিয়েছেন সেইভাবে হেঁটে যাওয়া। তাহলে আমরা মসজিদের দিকে যে হেঁটে যাচ্ছি, এই হেঁটে যাওয়ার জন্যেও কিন্তু আমরা সওয়াব পাচ্ছি। সুবহানাল্লাহ। আপনি মসজিদের মধ্যে বসে জামাতের জন্য অপেক্ষা করছেন, এই অপেক্ষা করার কারণেও আপনি কিন্তু প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে কিন্তু সওয়াব পাচ্ছেন। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা সরাসরি চলে আসি মসজিদ পর্যন্ত পৌঁছে গেলাম, আজান হয়ে গেল, মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেলাম। এবার আমরা মসজিদে প্রবেশ করব। মসজিদে প্রবেশের দোয়াটা একটু দেখি। এটি মুসলিম শরীফের হাদিস। ইরশাদ হচ্ছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। অনুবাদ হচ্ছে প্রবেশ করছে আল্লাহর নামে, বিসমিল্লাহ। এই যে আদখুলু এই কথাটা এইখানে, প্রবেশ করছি এই কথাটা এখানে উজ্জ্বল রয়েছে। আমরা যেমন বলি না বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, শুরু করছি না যেমন এখানে উজ্জ্বল রয়েছে, ঠিক তেমনি প্রবেশ করছি এই কথাটাও এখানে উজ্জ্বল রয়েছে, বিসমিল্লাহ, আল্লাহর নামে প্রবেশ করছি। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আর সকল রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা হে আল্লাহ, ইফতাহলি আমার জন্য খুলে দাও, আবওয়াব রাহমাতিক তোমার তোমার দয়ার দরজা সমূহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, হ্যাঁ আল্লাহুম্মা হে আল্লাহ, হ্যাঁ আল্লাহুম্মা হে আল্লাহ, ইফতাহলি, হ্যাঁ আমার জন্য তুমি কি করো, আমার জন্য তুমি খুলে দাও। ইফতাহলি আমার জন্য খুলে দাও, আবওয়াব রাহমাতিক তোমার রহমতের দরজাগুলা। হ্যাঁ আমরা আল্লাহর কাছে কিন্তু এইভাবে চাইলে কিন্তু আমরা দোয়া করতে পারি কিন্তু, হ্যাঁ আবওয়াব রাহমাতিক তোমার দয়ার দরজা সমূহ তুমি খুলে দাও। তাহলে আমরা এইখানে টোটাল ব্যাপারটা দেখে ফেললাম। আল্লাহুম্মা হে আল্লাহ, ইফতাহলি আমার জন্য খুলে দাও, আবওয়াব রাহমাতিক তোমার দয়ার দরজা সমূহ, হে আল্লাহ তোমার দয়ার দরজা সমূহ খুলে দাও। এখন আমাকে একটু বলেন তো দেখি, আপনি মসজিদে গিয়ে যদি আপনি পাটা রাখলেন, রেখে যদি বলেন আল্লাহুম বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আমরা ম্যাক্সিমাম জায়গাতে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক এইটা দেখতে পাই, কিন্তু এই অংশটা আমরা অনেকেই পড়ি না। কিন্তু এইটা পড়ার একটা তাৎপর্য আছে। কারণ হচ্ছে আপনি যে সালাতে যাচ্ছেন, সালাতের যে ডিসক্রিপশনটা কে দিয়েছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। হ্যাঁ এটা যুক্তি, এটা যুক্তি। সুন্নাহ হচ্ছে পুরোটাই পড়া, কিন্তু আমি একটা যুক্তি দিয়ে বলতেছি আপনাকে পুরোটা কেন পড়তে হবে। কারণ হচ্ছে আপনি যে সালাতের 2 সিজদা করেন, আপনি কোন রুকু কখন করবেন, কোন সিজদা কখন করবেন, আপনি কখন দোয়া করবেন, কখন কয় রাকাত করবেন, এগুলো কিন্তু ডিটেইল আল্লাহ কোরআনে বলে দেন নাই।
কিছু কিছু জিনিস কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ক্লিয়ার করেছেন। সো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকগনিশনটা আপনি দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে আপনি মসজিদে আল্লাহর রহমত চেয়ে, দয়া চেয়ে আপনি প্রবেশ করলেন। এই দোয়াটা যে কতটা ওজন, কতটা ভারী, যদি আপনি এটা উপলব্ধি করেন মসজিদে প্রবেশের সময়, যে আপনি আল্লাহর নামে ঢুকতেছেন মসজিদে এবং আল্লাহ রসুলের জন্য দোয়া করতেছেন। এবং মজার বিষয় হচ্ছে, যেই মুহূর্তে আপনি মসজিদে প্রবেশ করে এই দোয়াটা পড়তেছেন, ঠিক ওই মুহূর্তে আপনার উপর আল্লাহ 10টা রহমত নাজিল করেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি 10 মাররাত। যে ব্যক্তি আমার উপর একটা দরুদ পড়লো, আল্লাহ তার উপর সাথে সাথে ওই মুহূর্তের মধ্যে 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে, আপনি যখন মসজিদে প্রবেশ করতেছেন তখন আপনি এই দোয়াটা পড়ে প্রবেশ করবেন। মহিলাদের মধ্যে যারা মসজিদে জুমার সালাত আদায় করেন, মসজিদে যাওয়ার সুযোগ হয়, এই দোয়াটা পড়ে আপনি মসজিদে যখন ঢুকবেন, উপলব্ধি করবেন যে আপনি যখন ঢুকতেছেন ঠিক ওই মুহূর্তে আপনার মাথা বরাবর আল্লাহর আসমান থেকে আল্লাহ 10টা রহমত নাজিল করতেছে। সুবহানাল্লাহ। এবং এইটার অনেক তাৎপর্যপূর্ণ একটা দোয়া। এবার আমরা মসজিদে সালাত শেষ করলাম, মসজিদ থেকে আমরা বের হচ্ছি, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, এটিও মুসলিমের হাদিস। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেখেন, একই জিনিস, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শিখিয়েছেন এবং তিনি এটি পড়তেন। সাহাবায়ে কেরামও তার দেখা দেখি এটি তারা প্র্যাকটিস করতেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা ঠিকঠাক আছে, আগের মতোই, শুধু এই অংশটা চেঞ্জ হয়েছে। আল্লাহুম্মা, হে আল্লাহ। খেয়াল করেন, আল্লাহুম্মা, হে আল্লাহ। ইন্নি, নিশ্চয় আমি, আসআলুকা, আমি চাই। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, ইন্নি আসআলুকা, নিশ্চয় আমি তোমার নিকট, হ্যাঁ আমি নিশ্চয় আমি তোমার নিকট কি করি, ইন্নি আসআলুকা, নিশ্চয় আমি তোমার নিকট প্রার্থনা করছি বা চাইছি। আমি তোমার নিকট চাচ্ছি, কি চাচ্ছি? মিন ফাদলি, আমি তোমার নিকট তোমার ফজল এবং করম চাচ্ছি। তোমার কি চাইতেছি আমি? তোমার ফাদলি, তোমার অনুগ্রহ আমি তোমার কাছে চাইতেছি। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি আসআলুকা, নিশ্চয় আমি তোমার নিকট প্রার্থনা করছি, চাচ্ছি, মিন ফাদলিক, তোমার অনুগ্রহ। তাহলে আপনি প্রথমে বললেন, ঢোকার সময় বললেন, হে আল্লাহ, তোমার রহমতের দয়ার দরজা সমূহ আমার জন্য খুলে দাও। আল্লাহ আপনার জন্য তার দয়ার দরজা সমূহ খুলে দিল। মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। এইবার আপনি বের হওয়ার সময় বলতেছেন, হে আল্লাহ, এখন তো ঘরে রওনা করতেছি, অফিসে যাচ্ছি, আমার বাসার দিকে রওনা করতেছি, কর্মক্ষেত্রে যাচ্ছি, ব্যবসা বাণিজ্যে যেখানে করি সেই ব্যবসা বাণিজ্যের জায়গাতে যাচ্ছি। আল্লাহ, এই যে যাচ্ছি, যে তুমি আমার কি করো, তোমার অনুগ্রহ আমি তোমার কাছে চেয়ে আমি রওনা করতেছি। সুতরাং আমার সকল কাজের মধ্যে তুমি কি করো, বরকত দান করো, বারাকা দিয়ে আমার পুরো এই সবকিছুকে তুমি ভরিয়ে দাও। যখন আপনি এই দোয়াটা করবেন, যখন আল্লাহর কাছে এই দোয়াটা করে যখন আপনি বের হবেন, তখন দেখবেন যে আপনার বের হওয়ার পরে আপনার যে কাজগুলা, এগুলাতে আল্লাহ অটোমেটিক্যালি বরকত দান করে দেবেন। এইবার আমরা একটা জিনিস একটু আলাপ করি আপনাদের সাথে, সেটা হচ্ছে তাহিয়াতুল ওযু বলে একটা সালাত আছে। তাহিয়াতুল ওযু জিনিসটা কি? দেখুন, তাহিয়াতুল ওযুর ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান সুন্দর রূপে ওযু করে তারপর দাঁড়িয়ে দেহ ও মনকে পুরোপুরি তার প্রতি নিবদ্ধ রেখে 2 রাকাত সালাত আদায় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তার জন্য কি হয়? জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। সহিহ মুসলিম 234 নম্বর হাদিস, আবু দাউদের 304 নম্বর হাদিসে। এই সহিহ হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি কি, যে তাহিয়াতুল ওযু, আপনি নামটা শুনেই বুঝতে পারতেছেন, তাহিয়াতুল ওযু নামটা শুনে বুঝতে পারতেছেন, কি বুঝতে পারতেছেন নামটা শুনে? দেখেন, ব্যাপারটা বুঝেন। ওযু শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি ওযু মানে অজু, আর তাহিয়াত শব্দের অর্থ হচ্ছে অভিবাদন জানানো। মানে হচ্ছে আপনি যে অজুটা করলেন, এই অজুটাকে অভিবাদন জানালেন। ধরেন, কথার কথা, আপনি আপনার ঘরের সকালবেলা নাস্তা বানালেন, একজন মহিলা ঘরের মধ্যে নাস্তা বানালেন, নাস্তা বানানোর পরে এখন একটু ফ্রি হয়েছেন। ফ্রি হওয়ার পরে উনি ওয়াশরুমে গিয়ে, হ্যাঁ, জরুরত ছেড়ে তিনি অজু করলেন। অজু করার পরে এখন তার হাতে খুব বেশি কাজ নাই, তিনি কি করবেন? তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করবেন। কি? ওই যে অজুটা যে করছেন না, এই অজুটার সদ্ব্যবহার করা। একেবারে সহজ বাংলায় বললে, তাহিয়াতুল ওযু মানে হচ্ছে ওই অজুটাকে সম্মান জানানো, ওই অজুটাকে কংগ্রাচুলেট করা, ওই অজুটাকে অভিবাদন জানানো। এখন আপনি ধরেন, আমি এখন অজুর উপর আছি, আমি সালাত আদায় করি না, এমনি আমি ওয়াশরুমে গেলে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় আমি অজু করে বের হই। কারণ একজন মুমিন সবসময় কিন্তু সে অজুর উপর থাকবে। একজন মুমিন কেন নাপাক থাকবে?
একজন মোমেন সবসময় চেষ্টা করবে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, যেন এখন এই মুহূর্তে যদি আল্লাহ না করুক স্ট্রোক করে আমার ইন্তেকাল হয়, তাইলে আমি যেন অজু অবস্থায় যেন ইন্তেকাল হয় আমার। এটার অনেক বড় ফজিলত রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং সাহাবায়ে কেরামকে তিনি বলতেন যে ওযু তোমরা করে অজু অবস্থায় থাকার জন্য উৎসাহিত করতেন। তাহলে আমরা অজু করার পরপরই 2 রাকাত সালাত আদায় করব, সেটা সম্পর্কে বলা হচ্ছে যে এই মুসলমান সুন্দর করে অজু করবে, তাড়াহুড়া না, অজু করার সুন্দর করে অজুর সুন্নত গুলো পালন করতে হবে। আমরা যখন ফরজে আইন ইনসাইটস এসেনশিয়াল বিল্ডিং ব্লকস অফ ইসলাম নামে আমরা একটা কোর্স করেছিলাম, সেখানে আমরা যারা এখানে ওই কোর্সটা করেছেন আলহামদুলিল্লাহ, যারা করেননি তারা ইলমান নাফিয়ার যেই ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে ওই ভিডিওগুলো দেওয়া আছে, প্লে লিস্টে একটু দিয়ে দিন জাহিদ ভাই। আমরা যারা দেখি নাই, ওইখানে অজুর পুরো সুন্নতটা চমৎকার করে বর্ণনা করা আছে, সুন্দর করে অজুর সুন্নত গুলো পালন করে ও ফরজ গুলো পালন করে সুন্দর করে আপনি অজু করলেন। অজু করার পরে আপনার দেহ এবং মনকে পুরোপুরি আল্লাহর প্রতি নিবদ্ধ করে আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, করে আপনি কিছু একটা দোয়া করলেন যে আল্লাহ আজকে দিনটা যেন ভালো যায়, অথবা আপনি যে কোনো একটা দোয়া করলেন এমনি। তাহলে কি হবে? তাহলে এই অজু, তাহিয়াতুল অজু করার কারণে আপনার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আমরা শুরু করি অজু। তাইলে আমরা অজুর দোয়া, আমরা অজুর সালাদটা আগে আদায় করে ফেললাম, এটা মসজিদে ঢোকার কথা যেহেতু বলে ফেলেছিলাম এই জন্য একটু আগে আগে নিয়ে আসছি। এবার আমরা অজুটা শুরু করি। অজুর দোয়া, অজুর দোয়া সমূহ দেখি আমরা। অজুর শুরুতে বিসমিল্লাহ তথা আল্লাহর নামে শুরু করছি বলে শুরু করা সুন্নত। তিরমিজির 25 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন অজু করবা তখন তোমরা বিসমিল্লাহ বলে অজুটা শুরু করবা, অন্য কিছু না। আমরা যারা এখানে আছি আজকের ক্লাসে টোটাল 250 পর্যন্ত ছিল, 50-55 পর্যন্ত দেখেছিলাম, 231 জন এখন আমরা আছি এই ক্লাসে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে আমরা ছোটবেলায় একটা দোয়া মুখস্থ করেছিলাম। কি দোয়া মুখস্থ করেছিলাম? বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। লম্বা একটা দোয়া মুখস্থ করেছিলাম। এবং এই দোয়াটা দেখবেন যে মসজিদে, আমরা ঢাকাতে দেখি অনেক মসজিদে ওযুখানায় বড় করে তারা লিখে এটা টানায় রাখে। আসলে এই হাদিসটা আমরা কোথাও, হাদিস এই এই দোয়াটা আমরা কোথাও পাই নাই, হাদিসের কোথাও আমাদের চোখে পড়ে নাই। বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের জিনিসগুলোকে বিদআত বলেছেন, যেগুলো যেগুলো নতুন বানানো দোয়া। হ্যাঁ, এই জন্য আমরা অজু শুরু করব যেই দোয়াটা দিয়ে, এটা তিরমিজির 25 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ, আল্লাহর নাম শুরু করে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করছে, বিসমিল্লাহ বলে আপনি অজুটা শুরু করবেন, অন্য কোনো দোয়া পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে বিসমিল্লাহ অর্থ কি একটু দেখি আমরা। বি মানে হচ্ছে শহীদ, ইসম মানে নামের, তাহলে বিসমি, বিসমি মানে হচ্ছে নামের শহীদ, আল্লাহ, আল্লাহর। তাহলে আল্লাহর নামের সহিত শুরু করছি, মানে আল্লাহর নামে আমি শুরু করছি। আল্লাহ এটা কি? আমাদের সৃষ্টিকর্তার নাম হচ্ছে আল্লাহ। অন্যান্য নামগুলি এগুলো আল্লাহর গুণবাচক নাম, যেমন রহিম, রহমান, রব, হ্যাঁ, আজিম, এরপরে হচ্ছে বাসিত, দুল জালালি ওয়াল ইকরাম, আরো আরো যে 99টা নাম আছে ওইগুলা হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। বাকি আল্লাহর জাতি নাম হচ্ছে আল্লাহ, আর আল্লাহ সিফাতি বা গুণবাচক নাম হচ্ছে বাকি আল্লাহর ওই 99টা নাম। এইবার আমরা বিসমিল্লাহ বলে অজু শুরু করলাম। অজু আমরা সুন্নাহগুলো পালন করে ধীরস্থির ভাবে, হ্যাঁ, কিভাবে? এই যে বলতেছে, হ্যাঁ, এই যে সুন্দর রূপে অজু করতে হবে, ধীরস্থির ভাবে আমরা অজুটা করলাম। অজু করার পরে তিরমিজির 55 নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে, যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে, হ্যাঁ, এই দোয়াটা যে পড়বে আল্লাহ তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অজু করলেন, অজু করার পরে আপনাকে করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অজু সমাপ্ত করার পরে কালেমা শাহাদাতটা পড়া মুস্তাহাব। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উৎসাহিত করতেন। দোয়াটা কি? আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন, যে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, একত্ব তারই, তার কোনো অংশীদার নেই, ওয়া আশহাদু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আন্না, যে, মুহাম্মাদান, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু, তার বান্দা, ওয়া রাসূলুহু, তার রাসূল। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই,
একত্ব তারই, তার কোনো অংশীদার নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রসূল। তাহলে আমরা এইখানে শব্দে শব্দে জিনিসটা দেখে ফেললাম। এইবার আমরা এটাকে ব্রেক ডাউন করব। তাহলে আমরা হাদিস অনুযায়ী জানতে পারছি যে অজু শুরু করলাম বিসমিল্লাহ বলে, অজু যখন শেষ করলাম, পা ধোয়া শেষ, এবার আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়ব। এটা পড়লে আল্লাহ তার জন্য কি হবে, জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেবেন। আমরা এবার শব্দ শব্দ একটু দেখি। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন, যে, লা, নাই, ইলাহা, ইলাহ। আশহাদু আন লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলাহ নাই, ইল্লা, ব্যতীত, আল্লাহ, আল্লাহ ব্যতীত, ওয়াহদা, একত্ব, হু, তারি, লা, নাই, শারিকা, শরিক, লাহু, তার জন্য। তাহলে ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, আল্লাহ একত্ব, একক, তার অন্য কোনো শরিক নাই। ওয়া, এবং আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না, যে, মুহাম্মাদান, মুহাম্মদ, আব্দু, বান্দা, হু, তার, ওয়া, এবং রসুল, রসুল, হু, তার। তাহলে ওয়া আশহাদু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না, যে, মুহাম্মাদান, মুহাম্মদ, আব্দুহু, তার বান্দা, ওয়া, এবং রসুলহু, তার রসুল। তাহলে এখানে আমরা শব্দে শব্দে একবার করে এই জিনিসটাকে পড়লাম। পড়ার পরে এবার আমরা প্রত্যেকটা শব্দকে ভেঙে ফেলেছি। ভেঙে ভেঙে আপনাদের জন্য এখানে চমৎকার করে কিন্তু জিনিসটা এখানে আমরা নিয়ে এসেছি। তারপর এই দোয়া পড়ার সুন্নাত। তাহলে আমরা অজু করলাম প্রথমে, অজু শেষে বিসমিল্লাহ বলে অজু করলাম। অজুর শেষে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা শাহাদাতটা পড়লাম। পড়ার পরে আমরা এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা পড়া, এটা সুন্নত। ওই দোয়াটার পরে তিরমিজির ৫৫ নম্বর হাদিসের মধ্যে এই ব্যাপারটি স্পষ্ট করে বলে দেয়া আছে যে কালেমা শাহাদাত পড়তে হয়, কালেমা শাহাদাত পড়ার পরে এই দোয়াটা পড়তে হয়। এখন এই ব্যাপারটা একটা চমৎকার বিষয়ের অবতারণা করে। ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ধরেন এখানে আমরা যদি একটা ১০ জন লোকের সারি করি, সিরিয়ালে ১০ জন লোককে দাঁড় করাই, এর মধ্যে কিছু লোক আছে এরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবসময় অজুর উপর থাকার চেষ্টা করে, নাপাক হলে যত দ্রুত সম্ভব তার মাথার মধ্যে কাজ করে, যত দ্রুত সম্ভব আমি পরিপবিত্র হয়ে নেই, স্ত্রী সহবাস হলে যত দ্রুত সম্ভব আমি নিজে থেকে পবিত্র করে নেই, পবিত্র করে তারপরে আমি ঘুমাই। অথবা হ্যাঁ, এই যে একটা শ্রেণীর মানুষ আছে যারা সব সময় নিজেদেরকে পবিত্র পবিত্র রাখতে চায়, পবিত্রতার একটা ভাইব তার ব্রেনের মধ্যে ঢুকে আসে, সাইকোলজিক্যালি এই লোকটা পবিত্রতা পছন্দ করে। আচ্ছা, আরেক শ্রেণীর লোক আছে যারা একটু দেরিতে, যে না ঠিক আছে আমাদের সময় উজু করব, এখন উজু না করলে অসুবিধা নাই, অথবা ধরেন স্ত্রী সহবাস হলো, অথবা ধরেন গোসল ফরজ হলো, তাহলে হচ্ছে এটা আসে, এটাকে ডিলে করে, পিছায় দেয়, একটু পরে করে। এইটা পরে করলে যে কবিরা গুনাহ হচ্ছে তা না, কিন্তু এই দুইটা শ্রেণীর মধ্যে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। এই পার্থক্যটা বুঝার জন্য আমরা কোরআনের একটা আয়াতের কাছে চলে যাই। কোরআনে বলা আছে, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আরবের লোকেরা, যে সমস্ত মানুষজন একটু ভালো চলতে চায়, একটু পরহেজগার মানুষজন, টিটকিরি দেয় না, অনেক বড় বুজুর্গ হয়ে গেছে এরকম অনেকে টিটকারি দেয় দেখবেন। আপনি যদি একটু ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে একটু সচেতনতা সতর্কতা অবলম্বন করেন, এরপর খরচের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন, ইনকামের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন, দেখবেন আপনার কলিগদের মধ্যে, বন্ধুদের মধ্যে, আপনার পরিবারে কিছু কিছু লোক নাক ছিটকাবে, বেশি বুঝে, অনেক বড় অনেক কিছু হয়ে গেছে, এরকম টিটকিরি মারে। এই জিনিসটা আরবের ওই জাহিলি যুগেও ছিল। আরবের লোকেরা, সাহাবাই কেরামের মধ্যে কিছু মানুষজন ছিলেন, তারা সবসময় পবিত্রতা পছন্দ করতেন। হ্যাঁ, তারা পায়খানা পেশাবের পরে ঢিলা কুলুক ব্যবহার করতেন, টিস্যু ইউজ করতেন, পানি ব্যবহার করতেন, যত রকমের প্রসিডিউর আছে সব গ্রহণ করতেন। আর কেউ কেউ টিস্যু দিয়ে মুছে উঠে চলে গেছে, কেউ কেউ স্প্রে করে দিয়ে উঠে চলে গেছে, কেউ কেউ ধরেন যে একটু পানি নিয়ে চলে গেছে, কিন্তু কেউ কেউ সবটা করে। এই যে ব্যাপারটা, এটা আরবের লোকেরা হাসাহাসি করতো, এটা কেমন, আরে বেশি বেশি বেশি। ওই জিনিসটাকে কোরআন বলতেছে যে ওই এলাকায় এমন কিছু লোক আছে, আল্লাহ এদেরকে পছন্দ করে। ফিহি রিজালুন, ওই এরিয়াতে কিছু লোক আছে, ইউহিব্বুনা, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এই লোকগুলা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, পবিত্রতা মানে
তার শরীরের এবং মানসিকতার যে পরিচ্ছন্নতা পবিত্রতা, এই জিনিসটা তারা পছন্দ করে। আর আল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর আল্লাহ এই সমস্ত লোক যারা যারা একটু নিজেদেরকে পবিত্র পবিত্র রাখতে চায়, পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখতে চায়, অজুর উপরে রাখতে চায়, তারা দ্রুত নাপাকি থেকে পরিচ্ছন্ন হয়ে যায়, এই লোকগুলোর আল্লাহ পছন্দ করে। এই কথাটা বলার পরে সবাই চুপ হয়ে গেল। তারা বুঝতে পারলো যে আসলে এই ব্যাপারটা আল্লাহর কাছে খুবই দামি, এই ব্যাপারটা আল্লাহ খুবই সিরিয়াসলি মাইন্ড করছেন। আল্লাহ এই যে টিটকারি করছে যারা, আল্লাহ এদের টিটকারিতে খুব মাইন্ড করছে, এই মাইন্ড করে এই আয়াতটা নাজিল করছে। তাহলে আমরা দেখেন এই আয়াতটার মধ্যে কি বলা হচ্ছে, এই এই দোয়াটার মধ্যে কি বলা হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআলনি মিনাত তাওয়াবিন। খেয়াল করেন ওই আয়াতের সাথে কানেক্টেড। আপনি যদি ওই আয়াতের সাথে এটা কানেক্ট করতে না পারেন তাইলে কিন্তু আপনি বুঝবেন না ব্যাপারটা। এই জন্য আমি গল্পটা বলছি। দেখেন এই মুতাতাহহিরিন যে শব্দটা, এইটা ওই আয়াতের সাথে কানেক্টেড। খেয়াল করেন, আপনি কি ওই লোকদের অন্তর্ভুক্ত হইতে চান? হইতে চাইলে এই দোয়া আপনারে পড়তে হবে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআলনি, হ্যাঁ, আমাকে অন্তর্ভুক্ত করো, ইজআলনি, আমাকে বানায় দাও, মিনাত তাওয়াবিন, তাওয়াবিনদের মতো, ওয়াজআলনি, এবং আমাকে তুমি অন্তর্ভুক্ত করো, মিনাল মুতাতাহহিরিন, হ্যাঁ, যাদেরকে পবিত্র করা হয় তাদের মধ্য থেকে। মানে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, ওরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দুই রকমের। কিছু লোক দেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার একটু মোবাইলের মধ্যে খারাপ জিনিসপাতিও দেখে, আবার একটু একটা ভিডিও সামনে আসলে ওটা থেকে আবার একটু সামনের দিকে যায়, আর একটু দেখে। এই যে আপনি শারীরিক পবিত্রতার পাশাপাশি মানসিক পবিত্রতা, আপনি খারাপ জিনিস দেখেন অথবা কোনো একটা কিছু ছবি সামনে চলে আসছে একটু নোংরা, আপনি এড়িয়ে যাচ্ছেন না, আপনি আবার আরেকটু দেখতে চেষ্টা করতেছেন। আপনার মন বলতেছে আরে আরেকটু দেখি, ভাল লাগতেছে, অমুক ছবি আসছে, ছবিটা আবার একটু নাড়াচাড়া দেখলেন, তাইলে অথবা অন্য কারো ফেসবুক প্রোফাইল আপনার ভালো লাগছে, আপনি একটু জুম করে দেখতেছেন। আই এম সরি ফর দ্যাট ওয়ার্ড। তাহলে এই যে আপনার আপনার মনের পবিত্রতাটা আপনার অর্জন করতে হবে। আপনি যেমন শরীরে পবিত্রতা অর্জন করছেন, ঠিক তেমনি আপনার আত্মার সাইকোলজিক্যালি ব্রেনের ভিতর আপনার ওই পবিত্রতাটা কিন্তু নাই, ওইটাও আপনাকে অর্জন করতে হবে। এখানে মুতাতাহহিরিন বলতে বোঝানো হচ্ছে যে মানুষগুলা নিজেরা শারীরিকভাবে পবিত্রতা থাকার চেষ্টা করে, আবার মানসিক ভাবে, ওই যে আমি যেটা মিল করলাম একটু আগে, ওই মানসিক ভাবেও পবিত্রতা অর্জন করার চেষ্টা করে। এই দুই, শারীরিক এবং মানসিক পবিত্রতা যে লোকগুলো অর্জন করে চেষ্টা করে, আল্লাহ কি করেন, তাদেরকে পবিত্র করে দেন। এবং এই লোকগুলার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, আল্লাহর বান্দাদের মধ্যে এই পবিত্রতা, মনের পবিত্রতা এবং শারীরিক পবিত্রতা। তাইলে আপনি কি দোয়া করতেছেন, আমরা একটু সামনে গিয়ে গিয়ে দেখি। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, হে আল্লাহ, যারা তোমার নিকট তওবা করে তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করো, এবং যাদেরকে পবিত্র করা হয় তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করো। একটু খেয়াল করেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআল, ইজআল, করে দাও, নি, আমাকে, আমাকে করে দাও, ইজআল, করে দাও, নি, আমাকে, মিন, অন্তর্ভুক্ত, আর তাওয়াবিন, তওবাকারীদের। খেয়াল করেন, আপনি আল্লাহকে রিকোয়েস্ট করতেছেন যে আল্লাহ, আমাকে তুমি তওবাকারীদের অন্তর্ভুক্ত বানায় দাও। ভালো করে খেয়াল করেন, এই দোয়াটা যে আপনি করতেছেন ভাই, আমার বোন, এই দোয়াটা যে কি দামি দোয়া, আপনি কল্পনাই করতে পারবেন না যে আপনি কি দামি একটা দোয়া করতেছেন আল্লাহর কাছে। আপনি বুঝতেছেনই না, আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আল্লাহ বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে বনি আদমের মধ্যে সবাই ভুল করে, এই ভুলকারীদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে যারা তওবা করে তারা। এই হাদিসের সাথে আপনি এটা কানেক্ট করেন না, কানেক্ট করলে দেখবেন, বুঝতে পারবেন যে আপনি ওই ওই শ্রেষ্ঠ বনি আদমদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য দোয়া করতেছেন, এই আল্লাহ, এই যে আন্নি মিনাত তাওয়াবিন। দেখেন ইসলামের প্রত্যেকটা সাপ্লিকেশন কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী। দেখেন আপনাকে অজুর মধ্যে, সিম্পল অজুর মধ্যে একটা দোয়া শিখিয়ে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তুমি বিসমিল্লাহ বলে অজু করলা, অজুর শেষে তুমি কালেমা শাহাদাত পড়বা, এরপরে এই দোয়াটা করবা। আজকের পর থেকে ইনশাআল্লাহ, এখানে আমরা যারা আছি, আমি সহ 238 জন, আমরা ইনশাআল্লাহ এই দোয়াটা পড়বো। এবং এই দোয়া শুধু পড়বোই না, এটা ফিলিংটা নিয়ে পড়বো যে হে আল্লাহ, আমাকে তুমি তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও, ওয়া, এবং ইজআল, করে দাও, নি, আমাকে, মিন, অন্তর্ভুক্ত, আল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারীদের। দেখেন ও যে বললাম যে মানসিক এবং শারীরিক পবিত্রতা, আমরা চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমরা সবাই সবসময় অজুর উপর থাকার চেষ্টা করব, যেন আমি যদি এখন মারা যাই যেন অজুর উপর মারা যাই, যতটুকু সম্ভব। হ্যাঁ, যতটুকু সম্ভব আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা অজু ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়ে গেলাম, অজু আমরা করে ফেললাম। অজু কিভাবে করব, অজুর প্রসিডিউরটা, ফার্স্ট আইন সাইটস এসেনশিয়াল বিল্ডিং ব্লকস অফ ইসলাম, সেখানে ওই ভিডিওতে বিস্তারিত, ওই কোর্সের মধ্যে আপনারা ইউটিউবে গেলে বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার কোর্স সেখানে রয়েছে, সেখানে বলা আছে কিভাবে সুন্দর করে অজু করতে হয়। তাহলে আমরা অজু শেষ করে ফেললাম, এইবার আমরা নামাজের নিয়ত করব।
তাহলে দেখেন এবার, তাহলে আমরা প্রথমে বিসমিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ পড়ে আমরা কালেমা শাহাদাত পড়লাম, পড়ার পর আমরা এই দোয়াটা করলাম, পরে আমরা ওযু শেষ করলাম, এবং আল্লাহ এর মাধ্যমে আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার আসেন আমরা চলে আসি নামাজের নিয়ত। আমরা সালাতের মধ্যে চলে আসছি। নিয়ত সংক্রান্ত কিছু কথা। নিয়ত শব্দটি একটি আরবি শব্দ, যার অর্থ হলো ইচ্ছা বা সংকল্প। আর ইচ্ছার স্থান হচ্ছে অন্তর। তা মুখে উচ্চারণ করা বাধ্যবাধকতা নেই। অন্তরে দৃঢ় সংকল্প ইচ্ছা করার নামই হলো নিয়ত। আপনাকে বলতে হবে না যে নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন, হ্যাঁ, সালাতুজ যুহর মুতাওয়াজ্জিহান ইলা ফরদিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আমরা ছোটবেলায় এই নিয়তটা মুখস্থ করেছিলাম, কিন্তু এইটা আপনার অন্তরের মুখে মুখে উচ্চারণ করার কোনো বাধ্যবাধকতা নাই। অন্তরে যে আপনি যে জোহরের সালাতের জন্য আসছেন, 4 রাকাত নামাজ আপনার মাথায় আছে, আপনার সামনে একজন ইমাম আছে, এগুলো আপনার মনের মধ্যে আছে, এই দৃঢ় সংকল্প, এটাই হচ্ছে আপনার নিয়ত। কোনো কাজের ব্যাপারে অন্তরের দৃঢ় ইচ্ছাকে নিয়ত বলে। নিয়ত বলতে দুটি জিনিস বোঝানো হয়। এক, অভ্যাস থেকে ইবাদতের পার্থক্য করা, এইটা ভালো করে বুঝেন। উদাহরণস্বরূপ দাঁড়ানো কখনো কখনো কেবল শারীরিক ইচ্ছার কারণে হয়, এবং এই দাঁড়ানো ইবাদত হয়ে যায় যখন এর প্রার্থনার নিয়তে করা হয়। শুধু আপনার একটা নিয়তের কারণ, আপনার এই দাঁড়ানোটা, আপনি দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দিতেছেন, গল্প করতে বা মোবাইল চাপতেছেন, বা এমনি দাঁড়ায় আছেন, এমনি দাঁড়ায় থাকলে কিন্তু সেটা ইবাদত হবে না। কিন্তু আপনি যদি সালাতের মধ্যে নিয়ত করে দাঁড়ান যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি অমুক সালাত আদায় করতেছি, আল্লাহ সন্তুষ্ট 2 রাকাত নামাজ আদায় করতেছি, তখন হচ্ছে এটা কনভার্ট হয়ে যাবে ইবাদতে। দুই, কিছু ইবাদতকে অন্যদের থেকে আলাদা করা, যেমন জোহর ও আসরের সালাত রাকাত একই, 4 রাকাত নামাজ, কিন্তু ভিন্ন উদ্দেশ্যের কারণে এগুলোকে পৃথক ইবাদত হিসেবে গণ্য করা হয়। আপনি যে নিয়ত করতেছেন, কোন সালাতের নিয়ত করতেছেন, ধরেন 4 রাকাত নামাজে দাঁড়াইছেন, এটা জোহরও 4 রাকাত, আবার আসরও 4 রাকাত, তাইলে আপনি নিয়তটা করতে হবে, হ্যাঁ, একটা থেকে আরেকটাকে আলাদা করার জন্য। তাহলে নিয়তটা, একটা হচ্ছে অভ্যাস থেকে ইবাদতের পার্থক্য সৃষ্টি করার জন্য নিয়ত করতে হবে, আর একটা হচ্ছে ইবাদতের অন্য একটা ইবাদত থেকে এটাকে আলাদা করার জন্য নিয়ত করতে হবে। সুতরাং সালাত, সিয়াম এবং অন্যান্য আমলের ক্ষেত্রে অন্তরের সংকল্পই নিয়ত হিসেবে যথেষ্ট। মুখ উচ্চারণ করে বলা জরুরি নয়, তবে অন্তরের নিয়তের সাথে সাথে মুখেও যে উচ্চারণ করে যদি কেউ বলে মনে মনে যে আমি 4 রাকাত সালাত আদায় করতেছি ইমামের পিছনে, ফরজ সালাত, হ্যাঁ, জোহরের সালাত, কোনো অসুবিধা নাই। কেউ যদি ইচ্ছার দৃঢ়তার জন্য মুখে উচ্চারণ করে না, তবে তার দোষণের কিছু না। আমদাতুল কারি, শরহুল মুনিয়া, আদদুরুল মুখতার, এই কিতাবগুলোর মধ্যে এই বিষয়গুলো বলা আছে, সেখান থেকে নেয়া। এইবার আমরা চলে আসবো, আমাদের নিয়তের বিষয়টা শেষ, নিয়ত করে ফেলা হয়েছে। আমি নিয়ত করে ফেলছি যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি জোহরে 4 রাকাত সালাত আদায় করতেছি, আমি মুখে বললাম বা মনে মনে বললাম, আমার দৃঢ় সংকল্প হয়ে গেল, নিয়ত শেষ। এবার আমি সালাতে শুরু করব, তাকবীর তাহরিমা দিব, আল্লাহু আকবার, তাকবীর, সালাত শুরু করার তাকবীর, তাকবীর তাহরিমা। এখন একজন আমাকে প্রশ্ন করছেন, আমার স্টুডেন্ট, যে ওস্তাদ জি, তাকবীরে বুঝলাম, তাকবীর তো বুঝলাম, আল্লাহ, তাহরিমা মানেটা কি? এটা প্রশ্ন না? তাহরিমা মানেটা কি? তাহরিমাটা সে বুঝতেছে না। এই তাহরিমাটা একটু বুঝার ব্যাপার আছে। এই তাহরিমাটা বুঝতে হইলে আরেকটা কটা ওয়ার্ড আপনারা বুঝতে হবে। হারাম, আমি একটু আরবি একটা ওয়ার্ড লিখি, তাহরিম, তা জবর তা, হা জজম, রা জের ইয়া জজম, তাহরিম। দেখেন, তাকবীরাতুন তাহরিমাতুন বা তাকবীরু তাহরিমুন, মানে তাহরিম মানে হচ্ছে হারাম করে দেয়া। তাহরিম মানে হচ্ছে হারাম করা। মানেটা কি? এটা একটু কঠিন জিনিস না? হারাম করা মানেটা কি? দেখেন, মানে হইল এখন থেকে আপনার জন্য দুনিয়াবি সকল কাজ করা হারাম। এই হারাম করে দিচ্ছেন আপনি আপনার উপর, এই তাকবীরটা বলে, মানে লক করে দিতেছেন জিনিসটা। ধরেন একটা মানুষ যখন গাড়ি চালায়, ধরেন আপনি গাড়ি ড্রাইভ করতেছেন, ওই পাশ থেকে একজন উঠছে, এই পাশ থেকে একজন উঠছে, আপনি নিজে গাড়িতে উঠছেন, গাড়িটা চলন একটু চালানোর পর টপ করে দেখবেন যে ক্লিক করে একটা সাউন্ড হয়। উনি কি করে, ভদ্রলোক, চারপাশের যে দরজাগুলো ওগুলো এক ক্লিকে বন্ধ করে দেয়। আবার যখন গাড়ি বন্ধ করে তখন এক ক্লিকে সবগুলো দরজা উনি খুলে দেয়। তাইলে ওই ক্লিক, এই তাকবীরটা হচ্ছে ওই ক্লিকটা, আপনি ক্লিক করে পুরো সবকিছু লক করে দিলেন। এখানে কেউ বাইরে যেতে পারবে না, কেউ ঢুকতে পারবে না, কেউ ওই লকটা খোলা রাখ পর্যন্ত। আপনি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে লক খুলতেছেন। ওই লক খোলা হচ্ছে সালাম ফেরানো, আর লক করা হচ্ছে তাকবীর তাহরিমা। তাহরিম মানে হচ্ছে, তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার, আর তাহরিম মানে হচ্ছে আপনি নিজের উপর সবকিছু হারাম করে দিচ্ছেন। দুনিয়াবি কারোর দিকে সালাম দেয়া, কারোর দিকে তাকানো, কারোর সাথে কথা বলা, কোনো কিছু খাবার দাবার খাওয়া, দুনিয়াবি আমলে কাসির করা, এই সবকিছু আপনি আপনার উপর হারাম করে দিচ্ছেন। ওই কনসেপ্টটা হচ্ছে এইখানে আসছে। এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমরা শুরু করি, আল্লাহু আকবার। মুসলিমের 750 নম্বর হাদিসের মাধ্যমে
এই তাকবীরে তাহরিমার এই আল্লাহু আকবারটা সাব্যস্ত। আল্লাহু আকবার আল্লাহ অতি বড়, আল্লাহ বৃহত্তম, আল্লাহ মহান। আল্লাহু আকবার অধিক বড়, সবচেয়ে বড়, অতি মহান। তাহলে আমরা আল্লাহু আকবার বলে আমরা সালাতটা শুরু করলাম। এইখানে আমরা গত লেসনে বলেছিলাম, গত ক্লাসে, গতকালকে বলেছিলাম যে কেউ যদি কোনো কারণে তাকবীর তাহরিমা বলতে ভুলে যায় বা তাকবীরটা শুরু না করে, তাইলে কিন্তু আপনার গাড়ি স্টার্ট হলো না। এইটা বলা কিন্তু ফরজ। তাকবীর তাহরিমা বলা সালাতের ভিতরে ফরজগুলোর অন্তর্গত, আপনাকে তাকবীর তাহরিমা বলতেই হবে। এইবার আমরা তাকবীর তাহরিমা বলার পরে আল্লাহু আকবার বলে সালাতে ঢুকে গেলাম, তালা বন্ধ করে দিলাম। তালা বন্ধ করে দেওয়ার পরে এইবার প্রথম আমাদেরকে একটা জিনিস করতে হবে, আল্লাহর প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া দিয়ে সালাত শুরু করতেন, এর মধ্যে তিনি আল্লাহর প্রশংসা করতেন। এই যে প্রশংসা, এই কথাটা আপনি মাথায় রাখেন। আর এই সানা, এটাকে একটু মাথায় নেন। আমরা লাল করলাম প্রশংসা, এটাকে লাল করলাম। দেখেন, সানা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। সানা শব্দের অর্থ কি? প্রশংসা করা। 1 নম্বর সানা এবং 2 নম্বর সানা, আমরা এখানে 2টা সানা পড়ব। এই 2টা সানা পড়ে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। এই 2টা সানা আমরা একটু শব্দে শব্দে অর্থ সহ একটু দেখার চেষ্টা করব ইনশা আল্লাহ। আমি সরি, এইখানে একটু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলে আসছে অ্যালাইনমেন্টে। ওকে, তাহলে কখনো কখনো এই সানা পড়তেন, কখনো কখনো অন্য সানা পড়তেন। অনেকগুলো সানা হাদিসের মধ্যে আছে। বুখারীর 744 নম্বর হাদিসের মধ্যে এই সানার কথা বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করার পরে এই সানাটা পড়তেন। আসলে আমরা একটু পড়ি। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়ায়া বিস-সালজি ওয়াল মাই ওয়াল বারাদ। এরকম একটা আছে। আরেকটা আছে একটু ভিন্ন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনায-যুনুব কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। ওইটা আরেকটা আছে। আবার এইটা যেটা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়ায়া বিস-সালজি ওয়াল মাই ওয়াল বারাদ। এরকম একই রকমের শব্দ দুই তিন রকমের বলে দুই এক রকমের কিন্তু সানা আছে। আমরা এই সানাটা আমরা একটু, এখানে উচ্চারণ দেওয়া আছে, যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য দিয়েছি, এটা জাস্ট দেওয়ার জন্য দেয়া, এটা আপনারা এটা ইগনোর করলেও পারেন। আমরা এবার একটু অর্থটা দেখব। হে আল্লাহ, তুমি আমাকে গুনাহ হতে পৃথক রাখো, যেমন ভাবে পূর্বকে পশ্চিম হতে ব্যবধান করেছো। ইয়া আল্লাহ, আমার সীমা লঙ্ঘনকে, পাপকে পরিষ্কার করো, যেমন সাদা পোশাককে দাগমুক্ত করা হয়। ইয়া আল্লাহ, আমার পাপকে বরফ, পানি এবং শিশির দ্বারা পরিষ্কার করে দাও। দেখেন, প্রত্যেকটা দোয়া কতটা সফিস্টিকেটেড, এবং প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বাক্য কতটা অর্থপূর্ণ একটু খেয়াল করেন। আমরা শুরু করি। আল্লাহুম্মা, হে আল্লাহ, বাঈদ, ব্যবধান করে দাও, বাইনি, এই বাইনিটাকে আমরা ব্রেক ডাউন করছি। বাইনা মানে মধ্যে, নি মানে আমার, আমার মধ্যে, ওয়াবাইনা এবং মধ্যে, খতায়া, এই শব্দটাকে আমরা আবার ব্রেক ডাউন করছি। খতায়া মানে হচ্ছে গুনাহ সমূহ, ইয়া মানে আমার, খতায়া মানে আমার গুনাহ সমূহ, কামা যেমন ভাবে, বা আদতা ব্যবধান করেছো, বাইনা মধ্যে, আল মাশরিক পশ্চিম, ওয়া এবং আল মাগরিব পূর্বকে। খেয়াল করেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা বাঈদ, হে আল্লাহ ব্যবধান করে দাও, বাইনি আমার মধ্যে, ওয়া বাইনা খাতায়ায়া এবং আমার গুনাহের মধ্যে, কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব যেমন ব্যবধান করেছো তুমি পশ্চিম ও পূর্বের মধ্যে। পূর্ব পশ্চিমকে যেমন ব্যবধান করেছো, পূর্ব একদিকে পশ্চিম আরেকদিকে, এরকম আমার আমার মধ্যে এবং গুনাহের মধ্যে ব্যবধান করে দাও। অর্থাৎ আমাকে তুমি গুনাহ থেকে রক্ষা করো। আল্লাহর কাছে আপনি বলতেছেন, আল্লাহ আমাকে গুনাহ থেকে রক্ষা করো। এরপর আল্লাহুম্মা, হে আল্লাহ, নাক্কিনি, নাক্কি পরিষ্কার করো, নি আমাকে, মিন থেকে, খতায়া, এটাকে ব্রেকডাউন করলাম। খতায়া মানে গুনাহ সমূহ, ইয়া মানে আমার। হে আল্লাহ, আমার গুনাহ সমূহ থেকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, যেন বারবার গুনাহগুলো রিপিট না করি, একই গুনাহ বারবার যেন না করি। কামা যেমন, ইউনাক্কা পরিষ্কার করো, আসাউবুল হ্যাঁ পরিষ্কার করা হয়, আসাউবু পোশাককে, আল আবিয়াদ সাদা পোশাককে, মিনাদ দানাস দাগ থেকে। ধরেন একটা পোশাক সাদা, এই সাদা পোশাকটা থেকে ময়লা দাগটাকে দূর করে ফেলা হলো, দাগটাকে দূর করে দেয়া হলো ডিটারজেন্ট পাউডারের মাধ্যমে, অথবা কোন একটা মেডিসিনের ব্লিচিং পাউডারের মাধ্যমে, কথার কথা। ওরকম করে হে আল্লাহ, তুমি আমার থেকে, আমার গুনাহ থেকে আমাকে পরিষ্কার করে দাও,
যেমনি ভাবে সাদা পোশাককে ময়লা দাগ থেকে পরিষ্কার করা হয়। তার মানে সাদা একটা জুব্বা, ওইটার মধ্যে ধরেন একটু ময়লা লাগছে, ওইটাকে আপনি লন্ড্রিতে দিয়ে দিলে যেমন দাগের ছিটে ফোটাও থাকে না, আপনি বুঝতেই পারবেন না যে এখানে দাগ ছিল। ওই রকম আল্লাহ তুমি আমাকে একবার ফকফকা সাদা, ফকফকে সাদা একেবারে গুণাবিহীন আল্লাহ তুমি আমাকে বানায় দাও। খেয়াল করেন এই দোয়াগুলা কতটা পাওয়ারফুল। তাইলে এরপর দেখেন আল্লাহুম্মা, হে আল্লাহ, এই দোয়ার তিনটা অংশ। প্রথম অংশটা হচ্ছে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, একটা অংশ। আল্লাহুম্মা নাক্কিনি মিন খতায়ায়া কামা তুনাক্কা সাওবাল আবিয়াদু মিনাদ দারাস, দ্বিতীয় অংশ। এবং তৃতীয় অংশটা হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগসিলনি। ইগসিলনি মানে, ইগসিল মানে পরিষ্কার করো, নি আমাকে, আমাকে পরিষ্কার করে দাও। ইগসিল মানে ধুয়ে মুছে সাফ করে দাও, একেবারে ধুয়ে মুছে সাফ করে দাও আমাকে, একেবারে ধুয়ে দাও আল্লাহ, ধুয়ে মুছে সাফ করে দাও আমাকে। মিন হতে, খতায়ায় আমার গুনাহ হতে। কি কি দ্বারা ধুয়ে মুছে সাফ করবা? বি দ্বারা, আসাল মানে বরফ, বরফ পানি দ্বারা। স্পেশালি ধরেন একটা স্পেশাল ট্রিটমেন্ট দিতে বলতেছে যে আল্লাহ একেবারে বরফ পানি দিয়ে, ঠান্ডা বরফ পানি দিয়ে, ওয়াল মাই এবং পানি দিয়ে, বরফ দিয়ে, ওয়াল বারাদ এবং শিশির দিয়ে। পানি, বরফ এবং শিশির, এরকম একটা কম্বিনেশন দিয়ে, এরকম একটা একটা কম্বিনেশন দিয়ে, এরকম একটা পানির একটা, হ্যাঁ, মিশেল দিয়ে তুমি আমাকে আমার গুনাহ থেকে ধুয়ে দাও। কতটা সফিস্টিকেটেড আলাপ দেখেন, খেয়াল করেন। তার মানে হচ্ছে আমরা আল্লাহর কাছে আমাদের মূলত গুনাহ থেকেই ক্ষমা চাচ্ছি, এবং আমাদের গুনাহগুলো, আমাদের ভুলগুলো যেন আল্লাহ মাফ করে দেন, সেদিকে আমরা আল্লাহকে আহ্বান করছি। তাহলে আমরা এই পুরো দোয়াটা থেকে কি শিখছি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে গুনাহ থেকে পৃথক রাখো, যেমন ভাবে পূর্বকে পশ্চিম হতে তুমি প্রদান করেছো। আল্লাহুম্মা নাক্কিনি মিন খতায়ায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদু মিনাদ দারাস। হে আল্লাহ, আমার সীমা লঙ্ঘনকে, পাপকে পরিষ্কার করো, যেমন সাদা পোশাককে দাগমুক্ত করা হয়। আল্লাহুম্মা ইগসিলনি মিন খতায়ায়া বিসালজি ওয়াল মাই ওয়াল বারাদ। হে আল্লাহ, আমার পাপকে বরফ পানি এবং শিশির দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। তাহলে আমরা এই যে সানাটা আমরা বুখারীর হাদিসের মাধ্যমে, সরি মুসলিমের বুখারীর 744 নম্বর হাদিস, 744, 44 নম্বর হাদিসের মাধ্যমে আমরা কিন্তু এই সানাটা পেয়েছি, এবং এটি আমরা চমৎকার করে শব্দে শব্দে অর্থ সহ শিখে ফেলেছি। আজকে আপনি যখন, আমাদের এই লেসনটা শেষ হবে, আমরা যখন পিডিএফ ফাইলটা আপনাকে দিয়ে দিব, অবশ্যই আপনি এটা মুখস্থ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমরা কখনো কখনো এটা পড়বো। আরেকটা সানা রয়েছে আমাদের, এটি বুখারী, সহিহ বুখারীর 804 নম্বর হাদিসের মাধ্যমে প্রমাণিত। এই সানাটা আমাদের সমাজের মধ্যে বেশি প্রচলিত রয়েছে। সানা নম্বর 2, তৃতীয় নম্বর সানাটা আমরা এখানে একটু আলাপ করতেছি। সেটা কি আমরা সবাই পারি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তোমার জন্যই সকল গুণগান, মহিমা, হে আল্লাহ, এবং তোমার জন্য সকল প্রশংসা, তোমারই নাম সমূহ কল্যাণময়, তোমার গৌরব, হ্যাঁ, জাকজমক, মহানত্ব অতি উচ্চ, তুমি ব্যতীত কোনো ইলাহ নাই। দেখেন এই দোয়াটা এবং এই দোয়াটার মধ্যে একটা পার্থক্য দেখেন। আমরা এইখানে কিন্তু অনেক কিছু চাচ্ছি, এটা অনেক বেশি অর্থপূর্ণ একটা দোয়া এই দোয়াটার চেয়ে, কিন্তু আপনি যে কোনো একটা পড়লেও হবে। আর যদি আপনি দুইটাই পড়তে চান, আপনি দুইটাও পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা এবার একটু শব্দে শব্দে দেখি। সুবহান, সকল গুণগান মহিমা কার? তোমারই। আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়া এবং বি শহীদ, হামদ প্রশংসা, কা তোমারই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তোমারই সকল মহিমা হে আল্লাহ, এবং তোমারই সকল প্রশংসা। ওয়া এবং তাবারাকা কল্যাণময়, তাবারাকা কল্যাণময়। ইসমু নামসমূহ, কা তোমারই, তোমারই নামসমূহ কল্যাণময়। ওয়া এবং তাআলা অতি উচ্চ, জাদ্দুকা জাদ্দু তোমার মর্যাদা, জাদ্দুকা তোমার মর্যাদা, জাদ্দু মর্যাদা, কা তোমার। ওয়া তাআলা জাদ্দুকা এবং অতি উচ্চ তোমার মর্যাদা। ওয়া এবং লা ইলাহা গায়রুক, তোমার ব্যতীত বা তুমি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তাহলে আমরা চমৎকার করে কিন্তু সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা কিন্তু আমরা শব্দে শব্দে অর্থ সহ শিখে ফেলেছি। তাহলে আমরা আরেকবার একটু দেখি। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ, তোমারই সকল গুণগান, ওয়া বিহামদিকা এবং তোমারই সকল প্রশংসা, ওয়া তাবারাকা ইসমুকা তোমার নাম সমূহ কল্যাণময়, ওয়া তাআলা জাদ্দুকা অতি উচ্চ তোমার মর্যাদা,
ওয়া এবং লা ইলাহা গায়রুক, তুমি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আমরা এক নজরে শব্দগুলো একটু দেখে নেই। আল্লাহু মানে আল্লাহ, আকবার মানে মহান, সুবহানাকা মানে আপনার পবিত্রতা, আল্লাহুম্মা হে আল্লাহ, ওয়া এবং বিহামদিকা আপনার প্রশংসা সহ, তাবারাকা বরকতময় হয়েছে, ইসমুকা আপনার নাম, তাআলা মহান, জাদ্দুকা আপনার মহত্ব, লা নাই, ইলাহা ইলা, গায়রুকা আপনি ব্যতীত। তাহলে আমরা এবার একটু সরল অর্থটা দেখে নেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, আমি আপনার প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি, আপনার নাম বরকতপূর্ণ, আপনার মাহাত্ম্য সুউচ্চ এবং আপনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আমাদের দেখা হবে পরবর্তী দর্শে ইনশাআল্লাহ। এই লেসনে আমরা যা যা শিখেছি, আমরা সালাতের প্রস্তুতি গ্রহণ কিভাবে করতে হয় সেটা শিখেছি। আমরা আজান এবং ফজরের আজানের বিশেষ বাক্য, আজানের দোয়া এবং ইকামত গুলো আমরা শব্দে শব্দে অর্থ সহ শিখেছি। মসজিদে সালাত আদায়ের ফজিলত জেনেছি, মসজিদে প্রবেশের দোয়া শিখেছি, মসজিদে বের হওয়ার দোয়া শিখেছি, তাহিয়াতুল ওযুর ফজিলত দেখেছি এবং ওযুর দোয়া সমূহ আমরা হাদিসের রেফারেন্স সহ আমরা কিন্তু চমৎকার করে আপনাদেরকে সেগুলো তাৎপর্য সহ বলার চেষ্টা করেছি এবং নামাজের নিয়ত নিয়ে কথা বলেছি এবং তাকবীরে তাহরিমা, তাকবীর অর্থ কি এবং তাহরিমা শব্দের অর্থ কি সেটা আমরা বলে দেওয়ার চেষ্টা করেছি এবং দুই রকমের সানা, এটা আমরা শব্দে শব্দে অর্থ সহ বলেছি এবং এটা তাৎপর্যটা কি সেটাও বলার চেষ্টা করেছি। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের এই ক্লাসটি। আসুন না আমরা সবাই অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানে জীবন গড়ি। মা আসসালামা, সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। هذا ما عندي والعلم عند الله عليه توكلت إليه أنيب. هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير.